আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের আরএনফেস্ট থিওরাম সম্পর্কে পড়ব। আরএনফেস্ট থিওরাম কোয়ান্টাম মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এটা পরীক্ষায় আসার মতো একটা টপিকস। তো আরএনফেস্ট থিওরাম মূলত হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে কোয়ান্টাম মেকানিক্সের একটা সম্পর্ক। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সে একটি কণার বা অপারেটরের সময়ের সাথে গড় মান সময়ের সাথে সাথে যে গড় মানটা হয়, এই গড় মানটা ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্রের সাথে মিলে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত আরএনফেস্ট থিওরাম। মানে কোয়ান্টাম মেকানিক্সে একটা কণার গড় মান নিউটনের গতিসূত্রের সাথে মিলে যাবে। তার মানে কি, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের সাথে ক্লাসিক্যাল মেকানিক্সের একটা সম্পর্ক প্রমাণ করে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লাসিক্যাল মেকানিক্সের দুইটা গতিসূত্র আমরা এখানে লিখছি, পি ইজ ইকুয়াল টু এম ভি এবং এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। এই দুইটা সূত্র হচ্ছে মূলত নিউটনের গতিসূত্র থেকে আসছে। তো এখানে পি ইজ ইকুয়াল টু এম ভি, এমটা আমি রেখে দিছি এবং ভি হচ্ছে বেগ। একটি কণার সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তনকেই তো বেগ বলে। তো আমরা হচ্ছে বি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি লিখে দিছি এবং ডিএক্সটা আমরা এই পাশে নিয়ে আসছি এবং পিটাকে উপরে রাখছি এবং এমটাকে নিচে নিয়ে আসছি। আর এটাও হচ্ছে যে নিউটনের একটা গতিসূত্র, যেখানে এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি এবং এফটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। এবং ডিপি বাই ডিটি থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পার্শিয়াল বাই পার্শিয়াল এক্সটাকে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটরের মাধ্যমে লিখলাম। ঠিক আছে, এই অপারেটরের মাধ্যমে আমরা লিখলাম এবং ভিটা ভি এর জায়গায় থাকলো। তো এবার আমরা আরএনফেস্ট থিওরামটা কি সেটা দেখব। প্রথমে আমরা স্টেটমেন্টটা লিখি। তো আরএনফেস্ট থিওরামের স্টেটমেন্টটা হবে তরঙ্গগুচ্ছের গড় গতি চিরায়ত কণার গতির সদৃশ। এটার মানে হচ্ছে যে একটা কোয়ান্টাম মেকানিক্স একটা কণাকে যদি আমরা তরঙ্গের সাথে বিবেচনা করি, তো কণার সাথে সাথে কিন্তু তরঙ্গগুচ্ছের তৈরি হবে এবং এই তরঙ্গগুচ্ছের যে গড় গতি হবে সেটা চিরায়ত কণার সূত্রের সদৃশ হবে। অর্থাৎ চিরায়ত কণার যে গতিসূত্র আছে সেই গতিসূত্রের সমান হবে। এটাই হচ্ছে মূলত কোয়ান্টাম মেকানিক্সের সাথে ক্লাসিক্যাল মেকানিক্সের সম্পর্ক। তো ম্যাথমেটিক্যালি হচ্ছে এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে হবে। একটা এফকে আমরা মাইনাস পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স লিখতে পারি। ঠিক আছে, তাইলে এবার দেখো আমরা উপরে যেই ক্লাসিক্যাল মেকানিক্সের দুইটা সূত্র পড়লাম, এইটা একটা সূত্র এবং এইটা একটা সূত্র। এই দুইটা সূত্রের সাথে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের এই দুইটা সূত্রের প্রায় সদৃশ আছে। ঠিক আছে, তা আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই দুইটা সূত্র যে ক্লাসিক্যাল দুইটা সূত্রের সাথে মিলে যায়, এটাই আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো এরেনফেস্ট থিওরেমের দুইটা পার্ট আছে, এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। আমরা এই দুইটা পার্টকে আলাদা আলাদাভাবে প্রমাণ করব। তো প্রথম পার্টটি হচ্ছে আগে প্রমাণ করি। আমরা এক্স এর প্রত্যাশিত মান একটি কণার বা অপারেটরের প্রত্যাশিত মান কীভাবে লিখতে হয় এটা তো নিশ্চয়ই আমরা জানি। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স সাই ডিএক্স। এবার হচ্ছে আমরা এই প্রত্যাশিত মানটাকে আমরা সময়ের সাথে ডিফারেন্সিয়েট করে দেব। সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে।
তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই ইজ ইকুয়াল টু সাই স্টার এক্স সাই ডিএক্স প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স প্লাস সাই ডিটি ডিএক্স। ঠিক আছে, তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম এবং এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এটাকে হচ্ছে আমরা ইউভি এর সূত্র করছি আর কি। প্রথমে হচ্ছে একটা পার্টকে ইউ ধরে নিছি আর একটা পার্টকে ভি ধরে নিছি, এভাবে আমরা ডিফারেন্সিয়েটটা করছি আর কি। আমরা ইউভি সূত্র তো নিশ্চয়ই জানি যে ডি বাই ডিএক্স ইউভি ইজ ইকুয়াল টু ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস বি ডি বাই ডিএক্স ইউ। এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করছি আর কি। তো এবার হচ্ছে আমরা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ লিখব। তো শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটা হচ্ছে -h² / 2m partial square by partial x square psi plus b psi is equal to i(h) partial psi by partial t। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তো হচ্ছে শ্রোডিঙ্গারের এই তরঙ্গ সমীকরণটার মধ্যে আমরা হচ্ছে এখন প্রত্যেকটা তরঙ্গ ফাংশনের উপর আমরা কমপ্লেক্স কনজুগেট নিব, যেটাকে বাংলায় নর্মালি জটিল মিথুন বলা হয়। তো জটিল মিথুন নিয়ে h²/2m partial square by partial x² psi star plus b psi star is equal to -i(h) partial psi star by partial t। তো যেহেতু এখানে আমরা কমপ্লেক্স কনজুগেট নিছি, সেক্ষেত্রে হচ্ছে এখানে মাইনাস চিহ্নটা আসছে। এবার হচ্ছে আমরা এটাকে আমরা 4 নং সমীকরণ দিই। এবার হচ্ছে 3 নং সমীকরণটাকে আমরা psi star দিয়ে গুণ করব এবং 4 নং সমীকরণটাকে আমরা নর্মাল psi দিয়ে গুণ করব। -h²/2m, যেহেতু 3 নং সমীকরণটাকে আমরা psi star দিয়ে গুণ করব, তো psi starটাকে আগে লিখি partial square by partial x² psi plus psi star v psi is equal to i(h) psi star partial psi by partial t। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিলাম। এবার ঠিক একইভাবে হচ্ছে 4 নংয়ের যে সমীকরণটা আছে, এটাকে আমরা psi দিয়ে গুণ করব। -h²/2m psi partial square by partial x² psi star plus psi b psi star is equal to -i(h) psi partial psi star by psi t। এটাকে আমরা 6 নং সমীকরণ দিলাম। এবার হচ্ছে আমরা 5 এবং 6 নম্বর যে সমীকরণটা পাইলাম, এই দুটো আমরা বিয়োগ করব। 5 নং মাইনাস 6 নং করে পাই। তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি, আমরা এই ডান পাশের যেই দুই টার্মটা আছে, এই ডান পাশের দুই টার্মটাকে আমরা প্রথমে নিয়ে আসব। ঠিক আছে, তো i(h) psi star partial psi by partial t plus psi partial psi star by partial t। তো এখানে যেহেতু আমরা
5-6 নং করছি। তো হচ্ছে যে আমরা ডান পাশের যেই টার্ম দুইটা আছে এই দুইটা টার্মকে আমরা এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? যেহেতু এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে, তাই আমরা এটা প্লাস করে দিছি। আর আই এইচ কার্ডটা তো 2 টার্মে আছে, তো আমরা হচ্ছে আই এইচ কার্ডটাকে আমরা কমন নিয়ে আসছি। এরপর আমরা এই পাশের দুইটা টার্মকে আমরা বিয়োগ করব, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m। যেহেতু দুই পাশেই মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m আছে, তো এটাকে হচ্ছে আমি কমন নিয়ে আসলাম। এবার বাকি যেই টার্মটা আছে ওই টার্মটাকে আমি লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার সাই মাইনাস সাই পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই স্টার। তো এখানে যেহেতু আমি সাইটাকে কমন নিয়ে আসছি, তো এখানে যেহেতু আমি মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2mটাকে কমন নিয়ে আসছি, যার কারণে হচ্ছে, এবং মাইনাসটাকে কিন্তু আমরা কমন নিয়ে আসছি, যার কারণে এখানে মাইনাসে মাইনাসে প্লাস থাকার কথা থাকলেও এখানে আমরা মাইনাস ইউজ করছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। নর্মাল ক্যালকুলেশন। তো এবার হচ্ছে আমরা এই যে আই এইচ কার্ডটা আছে, এই আই এইচ কার্ডটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? তো বাকি যে টার্মটা থাকে ওই টার্মটা আমরা লিখি, প্লাস সাই স্টার পার্শিয়াল টি মাইনাস এইচ কার স্কোয়ার টু এম। আর এই আই এইচ কার্ডটা তো এখানে উপরে আছে, তো যদি আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা অবশ্যই নিচে বসবে। আই এইচ কার্ড সাই স্টার পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই মাইনাস সাই পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই স্টার। যেমনটা আছে আমরা তেমনটাই লিখে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা এই পাশে যেটা ছিল ওইটাই থাকবে, প্লাস সাই পার্শিয়াল সাই স্টার বাই সাই টি। আর এই পাশে যদি আমরা উপরে সাই এইচ কার্ড স্কোয়ার আছে এবং নিচে এইচ কার্ড আছে, তো আমরা এটাকে যদি কাটাকাটি করি, উপরে এইচ কার্ড থাকতেছে। এবং দেখো আমরা যদি আমাদেরকে এখানে মাইনাসটাকে আমাদের ক্যান্সেল আউট করতে হবে, মানে মাইনাসটাকে আমাদের ফিনিশ করে দিতে হবে। তো আমরা যদি উভয় পার্শ্বে নিচে একটা আই আছে, তো আমরা যদি উভয় পার্শ্বে আই নেই, লব এবং হরে দুই পাশে একটা আই নেই, তাহলে এখানে কি হচ্ছে? তো নিচে হচ্ছে দুইটা আই হচ্ছে, অর্থাৎ আই স্কোয়ার হচ্ছে। এখানে আমরা কি জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো এখানে আই স্কোয়ার -1 আর এখানের -1 হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং উপরে শুধু আইটা থেকে যাবে। তো আমি হচ্ছে এভাবে লিখছি, এইচ কাট বাই আই 2m সাই স্টার পার্শিয়াল স্কোয়ার এক্স স্কোয়ার সাই মাইনাস সাই পার্শিয়াল স্কোয়ার পার্শিয়াল এক্স স্কোয়ার সাই স্টার। তো এটাকে আমি 7 নং সমীকরণ দিচ্ছি। এবার দেখো আমরা হচ্ছে 7 নম্বরে যে 7 নম্বর সমীকরণে যে এই মানটা পাইছিলাম, এই মানটাকে হচ্ছে আমরা 2 নং সমীকরণে বসাই দেব। এই যে 2 নং যে সমীকরণ দিয়েছিলাম আমরা, এই 2 নং সমীকরণে আমরা এখন এই মানটা বসাই দেব। তো চলো এটা বসাই। সাত নংয়ের মান 2 নংয়ে বসিয়ে, তো 1 নম্বর সমীকরণে যেটা ছিল এই সমীকরণটাই আমি পুরোটা লিখছি। 2 নম্বর সমীকরণে যেটা ছিল এই পুরোটা সমীকরণ আমি লিখছি এখানে। এক্স সাই পার্শিয়াল সাই স্টার বাই সাই টি। আমি হচ্ছে এখানে এই যে এক সাইটাকে আমি আগে নিয়ে আসছি এবং পার্শিয়াল সাই স্টার বাই সাই টিটাকে আমি পরে নিয়ে গেছি।
জাস্ট সাজানোর সুবিধার্থে। এখানে ডিএক্স হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স পার্শিয়াল সাই বাই পার্শিয়াল টি ডিএক্স। তো এবার যদি আমি এই পুরোটা সমীকরণ থেকে এক্সকে কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, এক্স যদি আমি কমন নিয়ে নিই, এক্সটাকে কমন নিয়ে নিলাম এবং ইন্টিগ্রেশনটাকেও আমি কমন নিয়ে নিই। যেহেতু দুই পাশেই ইন্টিগ্রেশন এবং ডিএক্স কমন আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কমন আছে এবং তাদের ইন্টিগ্রেশনের আপার এবং লোয়ার লিমিটও সমান। তো আমি হচ্ছে যে ইন্টিগ্রেশনটাকে কমন নিয়ে নিলাম, সাই স্টার পার্শিয়াল সাই বাই পার্শিয়াল টি প্লাস সাই পার্শিয়াল সাই স্টার বাই সাই টি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স। তো এবার দেখো এই যে আমরা এই টার্মটা আমরা পাইছি, এই টার্মটা কিন্তু আমাদের 7 নঙে কিন্তু এটার মান আমরা পাইছিলাম। দেখো এই যে 7 নঙের যে এই টার্মটা আর এখানে আমাদের এই টার্মটা দুইটা কিন্তু সেম। তো 7 নঙে আমরা যে এই টার্মটার যে মানটা পাইছি এই মানটা হচ্ছে আমরা এখন 2 নঙে বসাই দেব, এই সমীকরণে বসাই দেব। তো h cat I by 2m psi star partial square by x square psi minus psi partial square by partial x square psi star dx। তো আমরা মানটা বসাই দিলাম। এখন হচ্ছে যে আমাদের যেই i h cat by 2m আছে এটাকে আমরা পাশে নিয়ে আসলাম এবং ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স, এবং এখানে দেখো এখানে পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার আছে এবং এখানেও পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার আছে। তো হচ্ছে আমরা একটা পার্শিয়াল বাই পার্শিয়াল এক্সকে কমন নিয়ে নিলাম, বের করে নিয়ে আসলাম, ব্র্যাকেট থেকে বের করে নিয়ে আসলাম। সাই স্টার সাই মাইনাস সাই পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স সাই স্টার ডিএক্স। অর্থাৎ আমি এখানে একটা পার্শিয়াল বাই পার্শিয়াল এক্সকে আমি কমন নিয়ে নিলাম। তো এবার হচ্ছে i/h cat by 2m। তো এবার দেখো এবার যদি আমি এই পুরো ইন্টিগ্রেশনটাকে এটাকে ইউ ধরি এবং এই পুরো টার্মটাকে আমি ভি ধরি তাহলে কিন্তু আমি ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর সূত্র পাচ্ছি। তো হচ্ছে যদি আমরা এটাকে ইউ এবং এটাকে ভি ধরি তাহলে ইউবি সূত্রটা কি হয় আমরা একটু লিখি আগে। ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইউবি এর সূত্র। তো এবার হচ্ছে যদি আমরা এটাকে ইউ ধরি এবং এই পুরো পার্টটাকে আমরা ভি ধরি, তো এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর সূত্র করব, ঠিক আছে? তো আমরা সূত্রটা করি। i/h cat by 2m তো ইউটা তো ইউর মতোই থাকবে। তো এই পুরো ভিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ডিএক্স এর সাপেক্ষে তাহলে যেহেতু এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স আছে এবং এই পাশেও ডিএক্স আছে, তো আমরা শুধু হচ্ছে এই টার্মটাকেই পাবো। তো এটাকে আমরা লিখে দিই পার্শিয়াল এক্স বাই পার্শিয়াল এক্স সাই মাইনাস সাই পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স সাই স্টার, এবং এটাকে আমরা আপার এবং ইন্টিগ্রেশনের আপার এবং লোয়ার লিমিট দিয়ে দিলাম। মানে আমাদের হচ্ছে এই যে প্রথম যে পার্টটা আছে এই প্রথম পার্টের কাজটা শেষ। তো এবার হচ্ছে আমরা মাইনাস দিলাম। আচ্ছা, এখানে এই পুরো টার্মটার সাথে কিন্তু i/h cat by 2m গুণাকারে আছে। তো আমরা হচ্ছে i/h cat by 2mটাকে গুণাকারে এখানেও লিখে দিলাম i/h cat by 2m।
এবং দেখো এখানে ডি বাই ডি এক্স ইউ আছে, তো আমাদের তো হচ্ছে যে এক্স ইউ ধরছিলাম আমরা এক্সকে, তো ডি বাই ডি এক্স এক্সের মান কিন্তু 1 হয়, তো এটা আর আমি লিখছি না। তো আবার এখানে দেখো ইন্টিগ্রেশন ভি ডি এক্স আছে, তো ইন্টিগ্রেশন তো আমাদের পুরো ভি টার্মটা কিন্তু ছিল এটা, তো এই পুরো টার্মটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু যেহেতু এখানে পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স আছে এবং লাস্টে ডি এক্স আছে, তো আমরা শুধু এই টার্মটা পাচ্ছি, ঠিক আছে। এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ইন্টিগ্রেশন ডিএক্স আছে, আমরা এই ইন্টিগ্রেশন ডিএক্সটাকে লিখে দিব, ইন্টিগ্রেশন ডিএক্স সাই স্টার পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স মাইনাস সাই পার্শিয়াল সাই স্টার বাই পার্শিয়াল এক্স ডিএক্স। তো হচ্ছে আমাদের ইউভি সূত্র করা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা যদি এখানে এই আপার এবং লোয়ার লিমিটের মানটা বসাই দিই, তাইলে হচ্ছে এই পুরো টার্মটাই শূন্য হয়ে যাবে, যেহেতু এখানে আপার আর লোয়ার লিমিটটা মাইনাস ইনফিনিটি, লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি এবং আপার লিমিট হচ্ছে শুধু ইনফিনিটি আছে, তো এখানে এই মানটা বসাইলে পুরো টার্মটাই হচ্ছে শূন্য হয়ে যাবে। তো এই টার্মটা আমি লিখছি না, মাইনাস এইচ ক্যাট বাই 2m ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার বাই পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স মাইনাস সাই পার্শিয়াল সাই স্টার বাই পার্শিয়াল এক্স ডিএক্স। ঠিক আছে, যেহেতু এই পুরো টার্মটার মানই শূন্য হয়ে গেছে, তো এখানে কিন্তু এই সবটা টার্মের মানই শূন্য হয়ে যাবে। আমি হচ্ছে মাইনাস এবং মাইনাসের পর থেকে বাকি টার্মটা লিখেছি আর কি। তো মাইনাস আই এইচ ক্যাট বাই 2m, আমরা হচ্ছে আবার এটাকে গুণ করে দিই, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স প্লাস আই এইচ ক্যাট বাই 2m, এখানে মাইনাস আছে এবং এখানেও মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো আই এইচ ক্যাট বাই 2m এবং সাই পার্শিয়াল সাই স্টার বাই সাই এক্স ডিএক্স, এবং এখানে ইন্টিগ্রেশন হবে। তো এবার হচ্ছে যে আমরা যেহেতু এখানে দুই পাশেই 1/2m এবং 1/2m আছে, তো আমরা হচ্ছে 1/2mটাকে কমন নিয়ে নিই, 1/2m মাইনাস আইএইচ ক্যাট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স প্লাস আইএইচ ক্যাট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই পার্শিয়াল সাই স্টার বাই সাই এক্স ডিএক্স। তো এই সমীকরণটাকে আমরা 7 নং এবং এই সমীকরণটাকে আমরা দিলাম 8 নং সমীকরণ, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ভরবেগ অপারেটর px এর প্রত্যাশিত মান লিখব। তো আমরা তো জানি যে কোনো অপারেটরের প্রত্যাশিত মান কি হয়, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার পি এবং সাই ডিএক্স। তো আমরা হচ্ছে এখানে আমরা কি জানি, আমরা তো জানি যে ভরবেগ অপারেটর পি ইজ ইকুয়াল টু মাইনাস আইএইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স। তো আমরা হচ্ছে এই মানটা এখানে বসাই দিই, সাই স্টার মাইনাস আইএইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স সাই ডিএক্স, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে মাইনাস আইএইচ ক্যাটটাকে নিয়ে আসলাম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স সাই ডিএক্স। তো এবার হচ্ছে আমরা আমাদের যে এখানে আমরা ভরবেগ অপারেটরটা নিয়েছিলাম, এই ভরবেগ অপারেটরের উপর আমরা কমপ্লেক্স কনজুগেট বা জটিল মিথুন প্রয়োগ করব, ঠিক আছে। তো জটিল মিথুন প্রয়োগ করে জটিল মিথুন প্রয়োগ করলে সমীকরণের মাইনাস সবসময় প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। তো এখানে আমরা ডিরেক্ট লিখছি মাইনাস
এখানে মাইনাস ছিল, কিন্তু যেহেতু আমরা এখানে জটিল মিথুন প্রয়োগ করছি, তো এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আইএইচ ক্যাট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স সাই স্টার ডিএক্স। তো উপরে যে আমরা যে সমীকরণটা পাইছিলাম এটাকে আমরা 9 নং দিলাম, এবং নিচে যে আমরা সমীকরণটা পাইছি এটাকে আমরা 10 নং দিলাম। তো এবার দেখো আমরা 8 নং সমীকরণে যেটা পাইছিলাম, যে 8 নং সমীকরণে আমরা যে সমীকরণটা পাইছিলাম এই সমীকরণটার সাথে কিন্তু 9 এবং 10 নং সমীকরণের মিল আছে। দেখো 8 নং সমীকরণের প্রথম আমরা যে পার্টটা পাইছিলাম এটা কিন্তু আমরা 9 নং সমীকরণে পাইছি। আবার 8 নং সমীকরণে প্লাসের পর আমাদের এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমরা 10 নং সমীকরণে পাইছি। তো এবার হচ্ছে 9 এবং 10-এর এই দুইটা মান আমরা হচ্ছে এই 8 নং সমীকরণে বসাই দিব। ঠিক আছে, তো এটা আমরা লিখি যে 9 ও 10-এর মান 8 নং এ বসিয়ে। তো 8 নং সমীকরণে এই পাশে কি ছিল, dx বাই dt। তো এটা আমরা লিখি dx expected value by dt is equal to 1/2m। তো এখানে দেখো মাইনাস আইএইচ ক্যাট পার্শিয়াল ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার ইন্টু পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স ডিএক্স। তো এই যে এখানে যে টার্মটা আছে এই টার্মটা কিন্তু আমরা এখানে পাইছি। ঠিক আছে, তো আমাদের এই টার্মটার মান কী ছিল, পি এর প্রত্যাশিত মান। তো আমরা হচ্ছে এখানে পি এর প্রত্যাশিত মান লিখে দিই। এবং আবার এখানে দেখো 8 নং সমীকরণে আমরা যেটা পাইছি আই এইচ ক্যাট ইন্টিগ্রেশন সাই ইন্টু পার্শিয়াল সাই স্টার বাই সাই এক্স ইন্টু ডিএক্স, এটার মান কিন্তু আমরা 10 নংয়ে পাইছি। 10 নং এটার মান কি, এটার মান আমরা পি এর প্রত্যাশিত মান পাইছি 1/2m। তো এখানে পি এর প্রত্যাশিত মান প্লাস হচ্ছে পি এর প্রত্যাশিত মান, তো দুইটা পি এর প্রত্যাশিত মান এখানে আছে। তো যেহেতু এখানে উপরে 2 আছে এবং নিচে 2 আছে, 2টা আমরা কেটে দিচ্ছি। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে p/m, যেটা হচ্ছে আমাদের আরএনফেস্ট থিওরামের প্রথম যে প্রমাণটা ছিল এই প্রমাণটা। অর্থাৎ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে একটা কণার প্রত্যাশিত মান ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনের গতিসূত্রের সমান। অর্থাৎ দেখো আমরা যে গতিসূত্রটা পাইছিলাম, অর্থাৎ এখানে ক্লাসিক্যালভাবে আমরা যেই প্রথম যেই গতিসূত্রটা বের করছিলাম যে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু p/m। তো এখানেও দেখো এখানে কিন্তু আমরা ঠিক সেম জিনিসটাই পাইছি। অর্থাৎ এতে হচ্ছে এটাই প্রমাণিত হয় যে একটা কোয়ান্টাম মেকানিক্সে কোনো কণার প্রত্যাশিত মানের গড় সময়ের সাথে সাথে পরিবর্তন নিউটনের গতির সমান, নিউটনের গতিসূত্রের সদৃশ্য। তো এটাই হচ্ছে আরএনফেস্ট থিওরামের প্রথম যে পার্টটা আছে এই প্রথম পার্টের প্রমাণ। তো এখন হচ্ছে আমরা আরএনফেস্ট থিওরামের সেকেন্ড যে পার্টটা আছে, অর্থাৎ আমি যদি প্রথম থেকে দেখাই, এটা একটা পার্ট ছিল এবং এটা একটা পার্ট ছিল। এই পার্টটা তো আমরা অলরেডি প্রমাণ করেছি। তো আমরা হচ্ছে এখন 2 নম্বর যে পার্টটা আছে এই পার্টটা আমরা এখন প্রমাণ করব। তো এই পার্টটাকে প্রমাণের জন্য প্রথমে হচ্ছে ভরবেগ অপারেটর পি এর প্রত্যাশিত মান। তো কোয়ান্টাম মেকানিক্সের একটা অপারেটরের প্রত্যাশিত মান কীভাবে লিখতে হয় এটা তো আমরা জানি, সাই স্টার পি সাই ডিএক্স। তো আমরা তো জানি যে পি ইজ ইকুয়াল টু মাইনাস আইএইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স। তো আমরা হচ্ছে এটা এখানে লিখে দিই সাই স্টার মাইনাস আইএইচ ক্যাট
পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে মাইনাস আইএইচ কারটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স ডিএক্স। তো এবার হচ্ছে আমরা যে আমাদের যেই ভরবেগ পি এর প্রত্যাশিত মান ছিল, এই প্রত্যাশিত মানটাকে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। সময়ের সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে এখানে মাইনাস হবে, মাইনাস আইএইচ ক্যাট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পার্শিয়াল বাই পার্শিয়াল টি সাই স্টার পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স ডিএক্স। তো আমি পার্শিয়াল বাই পার্শিয়াল টিটাকে বসাই দিলাম, যেহেতু আমাদের এটা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তো মাইনাস আইএইচ ক্যাট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এবার হচ্ছে আমরা এখানে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। ইউভি এর সূত্রটা হচ্ছে এরকম, যেমন ডিউ বাই ডিএক্স যদি হয় তো ডি বাই ডিএক্স ইউবি যদি হয় তো ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ হবে। এই সূত্রটাই হচ্ছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো প্রথমে হচ্ছে সাই স্টারটাকে আমরা সামনে নিয়ে আসি, সাই স্টারটাকে আমরা সামনে নিয়ে আসলাম এবং পার্শিয়াল বাই পার্শিয়াল টি এর সাথে পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স এর ডিফারেন্সিয়েট হবে। তো পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল স্কোয়ার সাই বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল টি প্লাস, এবার হচ্ছে আমরা এটাকে আমরা ইউ ধরে নিছি এবং এটাকে আমরা ভি ধরে নিছি আর কি। তো প্রথমে আমরা ভিটাকে সামনে নিয়ে আসলাম এবং ইউটাকে ডিফারেন্সিয়েট করলাম। তো এবার হচ্ছে আমরা ভিটাকে সামনে নিয়ে আসবো এবং ইউ যেটা আছে ইউটাকে আমরা ডিফারেন্সিয়েট করব এবং ডিএক্সটাকে আমরা এভাবেই রেখে দিলাম। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো এবার হচ্ছে আমরা শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনটা আমাদের লাগবে। শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ মাইনাস এইচ স্কোয়ার বাই 2m পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু আইএইচ ক্যাট পার্শিয়াল সাই বাই পার্শিয়াল টি। এটাকে আমরা 3 নং দিলাম এবং এখন আমরা সাইয়ের কমপ্লেক্স কনজুগেট বা জটিল মিথুন নিয়ে পাই আমরা পাই মাইনাস এইচ স্কোয়ার বাই 2m পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই স্টার প্লাস ভি সাই স্টার মাইনাস আইএইচ ক্যাট পার্শিয়াল সাই স্টার বাই সাই টি। যেহেতু এক্ষেত্রে আমাদের আই আছে এবং আমরা এখানে আরেকটা জটিল মিথুন নিচ্ছি, তো আই স্কোয়ারে হচ্ছে মাইনাস হয়ে যায়, তো এইটাকে আমরা হচ্ছে মাইনাস বসাইলাম। তো এটাকে আমরা 4 নং দিলাম। এখন হচ্ছে আমরা এই যে 3 নং সমীকরণ আমরা যে সমীকরণটা পাইছি, এই পুরো সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তো চলো এটা আমরা করি। 3 নংকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তো এক্ষেত্রে আমরা 3 নং যেটা পাইছি এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তো এক্স এর সাপেক্ষে যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স এর সাহায্যে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তো
তো আমি হচ্ছে 3 নং সমীকরণটা আরেকবার লিখেছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা হচ্ছে এই সমীকরণটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে ডিফারেন্সিয়েট করি -h²/2m, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট এবং এখানেও x এর সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েট আছে, তো আমরা এটাকে পার্শিয়াল q/পার্শিয়াল x³ লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে অলরেডি ডাবল ডিফারেন্সিয়েট করা আছে এবং আমরা আবার এটাকে এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, তো এই জন্য এটা হচ্ছে পার্শিয়াল q/পার্শিয়াল x³ হয়ে যাবে। সেইটাকে আমরা লিখে দিলাম এবং এক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি এর আগে যে ইউভি এর সূত্রটা দেখাইছিলাম, আমরা সেই ইউভি এর সূত্রটাও এখানেও অ্যাপ্লাই করব। অর্থাৎ ইউটা আগে থাকবে এবং ভিটাকে আমরা x এর সাপেক্ষে ইউটাকে আমরা ভিটা আগে থাকবে এবং ইউটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, এবং সেইটা থাকবে এবং এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম আইএইচকার। তো এটা যেহেতু অলরেডি একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা আছে, তো আমরা হচ্ছে এটা কীভাবে লিখতে পারবো, পার্শিয়াল স্কয়ার সাই বাই পার্শিয়াল এক্স বাই পার্শিয়াল টি, যেহেতু আমরা এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। তো এটাকে হচ্ছে যে আমরা 5 নং সমীকরণ দিতে পারি। 5 নং সমীকরণ দিলাম। এবার হচ্ছে আমরা অপর পেজে 2 নং সমীকরণে যেটা পাইছিলাম, 2 নং সমীকরণে আমাদের যেটা ছিল, এই 2 নং সমীকরণে হচ্ছে আমরা 5 এবং 4 এবং 5 হতে আমরা যেই দুইটা মান পাইছি, এই দুইটা মান আমরা 2 নং সমীকরণে বসাই দেব। তো 2 নং সমীকরণটা আমি আগে লিখি একবার। 2 নং সমীকরণ, 2 নং সমীকরণটাকে আমি একটু সাজিয়ে লিখব মান বসানোর সুবিধার্থে। partial p by partial t is equal to minus I cut integration minus infinity plus infinity psi star partial square psi partial x partial t plus partial psi star by partial t partial psi by partial x dx। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এই টার্মটাকে একটু সাজিয়ে লিখব, অর্থাৎ আমরা মাইনাস আইএইচ কাটটাকে আমরা এটার সাথে গুণ দিয়ে দেব। ঠিক আছে, তো এবং এখানে যেই ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন ডিএক্স আছে, ইন্টিগ্রেশন ডিএক্সটা আমরা কমন আকারে রেখে দিব, যেহেতু দুইটা টার্মের সাথেই ইন্টিগ্রেশন ডিএক্স আছে। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তো এখানে মাইনাস আইএইচ কাট আছে, আমরা মাইনাস, এবং দেখো এখানে হচ্ছে সাইস্টার আছে, তো আমরা মাইনাস সাইস্টারটা কীভাবে লিখে দিলাম এবং হচ্ছে আইএইচ কাটটাকে আমরা এটার ভিতরে নিয়ে গেলাম মান বসানোর সুবিধার্থে। দেখো আমরা যদি এটা এইভাবে করি তাহলে কিন্তু 5 নংয়ের এই যে মানটা আছে, এই মানটা কিন্তু আমরা এখানে বসাইতে পারবো, অর্থাৎ এই মানটা এবং এই মানটা কিন্তু সেম, অর্থাৎ এখানে যে পুরো মানটা আছে আমরা এই পুরো মানটা এখানে বসাইতে পারবো। তো মান বসানোর সুবিধার্থে মূলত আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, এবং এটা হচ্ছে এখানে মাইনাস আইএইচ কাট আছে, আমরা মাইনাস আইএইচ কাটটাকে এখানে ব্র্যাকেট আকারে গুণ আকারে লিখে দিলাম, এবং সাইস্টার পার্শিয়াল সাইস্টার বাই পার্শিয়াল টি ইন্টু পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স, এটা যেমন আছে তেমনই থাকবে। এটাকে আমরা কেন এভাবে লিখলাম, কারণ হচ্ছে আমরা অপর পেজে যে মাইনাস আইএইচ কাট পার্শিয়াল সাইস্টার বাই পার্শিয়াল টির একটা মান পাইছিলাম, এই মানটা হচ্ছে আমরা এই যে এখানে বসাই দিব, এই জন্য হচ্ছে আমরা এটাকে সাজিয়ে লিখলাম, এবং পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্সটা এটার সাথে গুণ আকারে থাকবে। তো এবার চলো আমরা মানটা বসাই দিই। তো প্রথম হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস, তো আমরা হচ্ছে এখানে মাইনাস সাইস্টারটাকে কমন রাখি, তো আইএইচ কাট পার্শিয়াল স্কয়ার সাই বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল টি এর যে মানটা আমরা এখানে পাইছিলাম, এই মানটা আমরা এই পুরাটা মান আমরা হচ্ছে এখানে বসাই দেব। ঠিক আছে, তো চলো এই মানটা আমরা এখানে বসাই দিই।
মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m পার্শিয়াল কিউব বাই পার্শিয়াল এক্স কিউব সাই প্লাস ভি পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স প্লাস পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স সাই। তো হচ্ছে আমরা প্রথম যে টার্মটা আছে এই প্রথম টার্মের মানটা বসাই দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা মাইনাস আইচ ক্যাট পার্শিয়াল স্টার বাই পার্শিয়াল টি এর মানটা আমরা 4 নং হতে বসাই দিব, ঠিক আছে। তো চলো এটা বসাই, মাইনাস আইচ ক্যাট 2m পার্শিয়াল সাই স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই স্টার প্লাস বি সাই স্টার, এবং এটার সাথে হচ্ছে পার্শিয়াল বাই পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স যেটা ছিল এটা গুণাকারে থাকবে, ঠিক আছে, এবং ডিএক্সটা তো থাকবেই। তো এটা তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো 4 নং ও 5 নং হতে। তো এবার হচ্ছে আমরা পুরোটাকে গুণ দিয়ে দিব। তো চলো আমরা এবার এটাকে গুণ দিয়ে দিই। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এইচ কার স্কোয়ার বাই 2m সাই স্টার এক্স পার্শিয়াল কিউব বাই পার্শিয়াল এক্স কিউব সাই মাইনাস সাই স্টার ভি পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স। এইটার সাথে আমি এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে পুরোটাকে আমি গুণ দিচ্ছি, ঠিক আছে। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস এবং সাই স্টারটার সাথে এই পুরোটা গুণ হয়ে যাবে। তারপর আবার ঠিক সেমভাবে মাইনাস সাই স্টারের সাথে এটা গুণ, প্লাস মাইনাসে মাইনাস সাই স্টার পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্স সাই। এটা আমরা ব্র্যাকেট আকারে এখানে লিখে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে প্লাসের পরে এই ব্র্যাকেটের পুরোটা অংশের সাথে পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্সটাকে আমরা গুণ করে দিব, ঠিক আছে। আমরা গুণ করে দিই মাইনাস সাই স্টার পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্স সাই মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল স্কোয়ার সাই স্টার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার প্লাস সাই স্টার ভি পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স এবং ডিএক্সটা এখানে থাকবে। তো এক্ষেত্রে তো এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে যে আমাদের এই যে এইটা আর হচ্ছে যে এইটা আমাদের কাটাকাটি চলে যাচ্ছে। তো এবার বাকি যে পার্টটা আছে এই বাকি পার্টটাকে আমরা সাজিয়ে লিখব। এবার দেখো আমরা হচ্ছে এই যে এই পার্টটা এখানে পাইছি, এই পার্টটা থেকে আমরা সাজিয়ে লিখব। তো দেখো এইচ কার স্কোয়ার বাই 2m এটার সাথেও আছে এবং এইচ কার স্কোয়ার বাই 2m এটার সাথেও আছে। তো এই দুইটা আমরা কাটাকাটি করে দিলাম। আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, আমি হচ্ছে একই টার্ম আমি দুইবার লিখে ফেলছি। তো হচ্ছে যে কোনো একটা টার্ম কাটা চলে যায়, ঠিক আছে। আমি একই টার্ম দুইবার লিখে ফেলছিলাম আর কি। তো এই দুটো যদি কাটাকাটি চলে যায় তাহলে হচ্ছে যে এইচ কার স্কোয়ার বাই 2m এবং এইচ কার স্কোয়ার বাই 2m যে দুইটার মধ্যে আছে এই দুইটা আমরা আগে লিখব, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এইচ কার স্কোয়ার বাই 2m সাই স্টার পার্শিয়াল এক্স কিউব বাই পার্শিয়াল কিউব বাই পার্শিয়াল এক্স কিউব সাই মাইনাস পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল স্কোয়ার সাই স্টার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার ডিএক্স। আমরা হচ্ছে এইচ কার স্কোয়ার বাই 2mটাকে কমন নিয়ে নিলাম এবং আমাদের বাকি যে পার্টটা থাকে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে আমরা লিখে দিব মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্স সাই ডিএক্স। তো এবার হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করে দিব। ডিফারেন্সিয়েট করার আগে আমরা এটাকে একটু সাজিয়ে নিব। এইচ কার স্কোয়ার বাই 2m যেহেতু এখানে তিনবার ডিফারেন্সিয়েট করা আছে,
এবং এখানেও দুইবার ডিফারেন্সিয়েট করা আছে। তো আমরা হচ্ছে একটা ডিফারেন্সিয়েট এখান থেকে কমন নিয়ে নিব ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। সাই স্টার পার্শিয়াল স্কয়ার বাই পার্শিয়াল এক্স স্কয়ার সাই মাইনাস পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল সাই স্টার বাই পার্শিয়াল এক্স ডিএক্স। এটা যেমন আছে তেমনই থাকবে। সাই স্টার পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্স সাই ডিএক্স। তো এবার হচ্ছে আমরা এইচ কার স্কোয়ার বাই 2m থেকে যদি আমরা এক পাশে নিয়ে আসি এবং এখানে দেখো তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স এবং এই পুরো টার্মটা এবং ডিএক্স থাকতেছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা শুধু এই পুরো টার্মটাকেই পাবো, ঠিক আছে। তো সাই স্টার পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই মাইনাস পার্শিয়াল স্টার সাই স্টার বাই পার্শিয়াল এক্স। তো এবার আমরা আপার এবং লোয়ার লিমিট বসাই দিই এবং বাকি টার্মটা যেমন আছে তেমনই থাকবে। তো আমরা যদি এখানে এক্সের মানটা মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি বসাই তো এই পুরো টার্মটার মানে হচ্ছে শূন্য হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে যদি এক্সিস্টেন্স টু ইনফিনিটি হয় তবে সাইজগুলো 0 হবে এবং পার্শিয়াল সাই বাই পার্শিয়াল এক্সও 0 হবে। যদি এক্সিস্টেন্স টু মাইনাস ইনফিনিটি হয় তবে সাই স্টার ইজগুলো 0 হবে এবং সাই স্টার বাই সাই এক্সও 0 হবে। এটা আমরা ব্র্যাকেট আকারে লিখে দিতে পারি। তো এই পুরো টার্মটার মানে হচ্ছে আমাদের শূন্য হয়ে যাবে। তো আমাদের বাকি যে টার্মটা থাকে এই টার্মটা আমরা লিখি পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স ডিএক্স। তো এটা হচ্ছে আমরা কিসের মান পেয়েছিলাম, এটা কিন্তু আমরা পেয়েছিলাম পি এর প্রত্যাশিত মান বাই পার্শিয়াল টি ইজ ইকুয়াল টু সাই স্টার পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স ডিএক্স। ঠিক আছে, আমরা কিন্তু এটা এই সমীকরণটা এখান থেকে শুরু করছিলাম, এই সমীকরণটা এইটাই পুরোটা হয়ে এই পর্যন্ত আসছে। তো এইটাই হচ্ছে আমাদের এটার মান আমরা পাইছি আর কি। তো এটাকে আমরা একটা সমীকরণ আকারে দিয়ে রাখতে পারি, এটা আমাদের কাজে লাগবে। তো এখানে দেখো তো আমরা তো জানি যে কোনো কর্নার বা অপারেটরের প্রত্যাশিত মানের সমীকরণটা কেমন হয়। এখানটা সাই হবে। তো প্রত্যাশিত মানের সমীকরণটা কেমন হয়, তো আমরা এটা এভাবে লিখতে পারি কোনো ফাংশন এফ এক্স টি এর একটা ফাংশনের প্রত্যাশিত মান ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার এফ এক্স টি সাই ডিএক্স। তো দেখো এটা যদি এই সমীকরণটা যদি এফ এক্স টি এর একটা ফাংশনের প্রত্যাশিত মান হয় তাহলে এই সমীকরণটা কিন্তু তোমার পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্সের একটা প্রত্যাশিত মান, ঠিক আছে। তো আমরা এই সমীকরণটাকে লিখতে পারি তোমার পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্সের প্রত্যাশিত মান। তো এ হতে পার্শিয়াল বি বাই পার্শিয়াল টি ইজ ইকুয়াল টু এখানে মাইনাস আছে, মাইনাসটা থাকবে পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্স। এবং আমরা এটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস অপারেটরের মাধ্যমে ভেক্টর অপারেটরের মাধ্যমে মাইনাস ডেল বি এর প্রত্যাশিত মান। তো এটাই হচ্ছে আমাদের আরএনফেস্ট থিওরামের দ্বিতীয় পার্টের প্রমাণ। এই যে আমাদের আরএনফেস্ট থিওরামের দ্বিতীয় পার্টটা কিন্তু এরকমই ছিল যে ডি বাই ডিটি পি এর প্রত্যাশিত মান ইজ ইকুয়াল টু মাইনাস পার্শিয়াল বি বাই পার্শিয়াল এক্সের প্রত্যাশিত মান। তো আমরা কিন্তু এখানে এই জিনিসটাই পাইছি। তো এইটাই হচ্ছে আরএনফেস্ট থিওরামের দুইটা পার্টের প্রমাণ। আরএনফেস্ট থিওরাম কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ কোনো কিছুতে প্রবলেম ফেস করো বা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।